তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের শুরুতেই দেখা মিলেছিল টানা বৃষ্টির। তবে সেই বৃষ্টি স্থায়ী হয়নি। তাপপ্রবাহের মাত্রা ক্রমেই বাড়ছে। একদিকে যখন তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, তখন নতুন আতঙ্কে দিশেহারা সবাই। আগামী 21শে মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপে পৌঁছাতে পারে, যা পরবর্তীতে রূপ নিতে পারে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরদিন 25 মে সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। সার্বিক বিষয় নিয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে দেখা গেছে 21 তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কোথায় আঘাত হানতে পারে এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। এটির গতি প্রকৃতি এখনও স্পষ্ট নয়। লঘুচাপ সৃষ্টির পর তা বলা যাবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তলার তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রাই রয়েছে। সাগরের পানির তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই গরম পানিকেই ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয়। দফায় দফায় নিম্নচাপের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী 24 মের পর থেকে তা গভীর নিম্নচাপে আকার নেবে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুগত ব্যাপক পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের হার ক্রমেই বাড়ছে। 1.5 দশক আগে 2009 সালের 15ই মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। 10 বছর পর 2019 সালে ভয়াবহ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। 2020 সালের 13ই মে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। 2021 সালে আঘাত হানে ইয়াস। আর গেল বছর প্রতি ঘন্টায় 175 মাইল পর্যন্ত বেগে বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। বিশ্লেষণে দেখা যাচ্ছে, সময় যতই যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ আর সম্ভাবনা দুইই বাড়ছে। জলবায়ুর এই পরিবর্তনের দায়ী বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে যদি আমরা এখনো সচেতন না হই, তবে অদূর ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ সময়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।